এই দাঁড়া, তোরা বন্ধ কর। এই শিব ঠাকুর গাঁজা খায় তোকে কাছে বলছে কি রে? হ্যাঁ, গাজার কলকে হাতে দিও তো আর্টিস্ট করা ছবি। শিব ঠাকুর নামেই তো রয়েছে সব সময় মত্ত, সে এবার গাঁজা খাওয়ার সময় পাইলো কোথায়? তোর মতো গাঁজা খর নাকি? এই চরিত্রহীনা, যেগুলোই গাঁজা খাইয়ে চরিত্রহীনাগিরি করিয়ে বেড়াও, তোর মতো শিব ঠাকুর চরিত্রহীনা নাকি? বিয়ে করছিস বউরে বাদ দেওয়ার ভয়তে যে গাঁজা খাইয়ে আর এক জায়গায় ঝরে পড়ি থাকে, সেই নাকি ভাবছিস শিব ঠাকুরকে? শিব ঠাকুর মহাত্যাগী, পরম বৈষ্ণব। শিব ঠাকুর গাঁজা খায়। আর যদি বলিস খায়, হ্যাঁ খায়, তাহলে যদি শিব ঠাকুরকে তুলনা করে তুই খেতে চাস, তাই আমার কাছে বস। শিব ঠাকুর তো সমুদ্র মন্থনের কালে একদিন বিষ খাইয়ে শিব পল্ল ঢলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুই উপস্থিত। সেদিন তো শিব ঠাকুর বিষ খাইছিল, তোর একটু খাওয়াই দেখি। আপনাদের দেশে ত্রিনাথের মেলা হয় নাকি? হ্যাঁ, ত্রিনাথের মেলা হয়। ওইটা কি কি লাগে গো? গাঁজা লাগে? কথা বলেন, আপনাদের দেশে হয় না? আচ্ছা শুনেন, অনেক জায়গায় এই সারা বাংলাদেশে, দাঁড়ান, অনেক জায়গায় সারা বাংলাদেশে ত্রিনাথের মেলা উপলক্ষ করে শিব ঠাকুরকে দিয়ে ওই কলকি বলে প্রসাদ হয়, নিজেরা খায়, প্রসাদ বানাইয়ে খায়। আচ্ছা ওইখানে তো বেলপাতাও দেওয়া হয় না? তো গাঁজা যদি প্রসাদ হয়, বেলপাতাও তো প্রসাদ। তো যে কটা গাঁজা খায় ওই কটার এক কটা করে বেলপাতা খাওয়াই দেবেন, আর ঘন ঘন ত্রিনাথের মেলা দেবেন। সপ্তাহে 3 দিন 4 দিন করে ত্রিনাথের মেলা দেবেন, আর ওই গাঁজাও খাওয়াবেন, বেলপাতাও খাওয়াবেন। দেখবেন বউ আর সারা লাগবে না, এমনি সাইডে চলে যাবে। গাঁজা যদি প্রসাদ হয়, বেলপাতা প্রসাদ না? একই, গাঁজা প্রসাদ হলে বেলপাতা প্রসাদ, তাহলে ওটারে বেলপাতাও খাওয়াবেন। 15 দিন খাওয়াই দেখেন, তুমি নিজে পুরুষ না মাইয়ে নিজে উঠে বাবা না, বুঝছো? তাহলে ওই যে আজকাল যে ইউটিউবে খালি দেখি আর ফেসবুকে দেখি শরীফ থেকে শরীফা, ওই শরীফা হয়ে যাবানি, বুঝতে পারো না? ওই ট্রেনে উঠলে যে যারা এরকম এরকম করে ওই বাবা, কি বাবা হবে না? বেলপাতা খালি তাই হবে না? তাই যে কয়টা গাঁজা করে বলে যে শিব ঠাকুরের গাঁজা খায় এই জন্য আমাগো চলে, ওই কটার বেলপাতা খাওয়াই দেবেন। সনাতন ধর্মে নিশা কোনো বৈধ না। শিব পুরাণে লেখা রয়, যারা নিশাভুক্তকারী তাদের পরবর্তী জন্ম শূকর কুলে জন্মগ্রহণ করিতে হয়। আবার রাগ করবেন না, যারা খাইছেন ভুল করছেন। কি কর্তারা রাগ করেন নাকি? সত্য কথা তো বলতে হবে। আমার ভয় পেয়ে যদি সত্য কথা না বলি আপনারা কষ্ট পাবেন। এই যুব সমাজ, আপনারা যা রসাতলে গেছেন যান, কিন্তু যুবক ছেলেরা যারা হাউসে পড়ে শখে পড়ে খাচ্ছে। আজকে ঘুরতে গেছি এই আমার পাগলগুলোকে নিয়ে, 4-5টাকে নিয়ে, ওই পাশে একটা পানের দোকান, তারপরে দেখি বক্স সাজানো। তা আমি আবার বুঝি না, বলছি ওগুলো কি? এগুলো স্মার্ট সিগারেট, স্মোকিং না, স্মার্ট সিগারেট। তো স্মার্ট সিগারেট মানে কি? আবার পাশের তো কয়টা দুজন মাইয়েরে নিয়ে আইসে, 6 জন, ওই সেলাসেলি আইসে। আবার তারা আবার ওই পাশে একজন আর একজনকে বলতেছে, ওরা তো শুনছে কি না জানি না, আমি শুনছি, একজন বলতেছে এইটা না লেডিসদের সিগারেট। আজকাল বলে সিগারেটও লেডিস আর জেন্টস, হ্যাঁ জেন্টস আর কি লেডিস এই আলাদা আলাদা হয় নাকি? হ্যাঁ রে কায়দা রে, কয়টা আবার ফেলেবার মানে কি কয়, বলছে যে এই সিগারেট খালি পরে মুখে গন্ধ কয় না, সুগন্ধ হয়। ওরে কি কায়দা রে! এই সিগারেটের একটা গল্প মনে পড়িয়ে গেছে। একবারে এই যে আপনাদের সিলেট অঞ্চলে ভালো পয়সার বিয়ে হয়, আমাদের অঞ্চলে গরিব মানুষ তো অত পয়সা দিয়ে বিয়ে হয় না। গরিব মানুষ তারা এত পয়সা পাবে কোন জায়গায়? আমাদের দেশে বিয়েতে কিন্তু পয়সা কম খরচ করে, আপনাদের একটু বেশি করে, কারণ সব তো লন্ডনে পার্টি, বিদেশি পার্টি। আমাদের দেশে একটা কথা আছে যে বাড়ির কাছে লন্ডন থেকে ঢাকায় দেশে মাইয়ে বিয়ে, এই তো সিলেটের গতি। তা দেখুন আপনাদের দেশে বিয়ে ভালো মন্দ খাওয়ায় না বাবা?
আছে বাচ্চারা বাচ্চার বন্ধু, বৃদ্ধ বৃদ্ধর বন্ধু, ছাগলে ছাগলের বন্ধু, তাই না? আচ্ছা বলুন তো, এই জীবনে কুরমা পোলাও বিরিয়ানি যত ভালো খাবারই রান্না করেন, এ নিয়ে কোনোদিন যত দামি ল্যাট্রিন করেন, ল্যাট্রিনে ঢুকে কোনোদিন খাইছেন? এই যুবক ছেলেরা খাইছো বাবা? এই ল্যাট্রিনে যাইয়ে কোনোদিন কেউ ভালো মন্দ কিছু গোপনেও খাইছেন? কথা বলে না। এই ল্যাট্রিনের সাথে একটা ব্যক্তির সাথে বন্ধুত্ব আছে। কুরমা পোলাও বিরিয়ানি এত ভালো মন্দ, ফল কমলা আপেল লিচু বাদ দেবেন না কিছু, এগুলো কিন্তু কিচ্ছু খায় না, কিন্তু বাথরুমে যাইয়ে কিন্তু একটা জিনিস খায়। বলেন তো কি? তাইলে বোঝেন যে ব্যক্তির সাথে ল্যাট্রিনের সাথে সম্পর্ক, এই যারা খায় ওরা কত বড় ভদ্রলোক। কি হয়েছে? বাবা আসছে? তাই হ্যাঁ আসছে। জয়শ্রী রাধে, বসুন। তাহলে এই ল্যাট্রিনের সাথে যে সিগারেটের সম্পর্ক, এই যুবক ছেলে যেগুলো আগের গুলো গেছে ওগুলো বলবো না আজকে তোমাদের, তোমরা যারা যুবক ছেলেরা ইয়ে খাও, ওই সিগারেট না খাইয়ে বাথরুমের তো একটু উঠেই গ্লাস ভরে খাইও, তাতে শান্তি পাবা, তাও শান্তি পাবা। তবু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সিগারেট না খেয়ে আমার মালাই ছিঁড়ে গেছে, জ্বালা বাতাইতেছে। হ্যাঁ, ওরা আমার মনে মনে গাই লিখছে, তাই মালা ছিঁড়ে গেছে। যারা ওই খায়, যে আমাদের বলছে, না না আপনাদের বলছি না, আমি সনাতন ধর্ম রক্ষা করতে বলছি, আমি আমার যুব সমাজ রক্ষা করবার জন্য বলছি, আমি আমার সনাতনের সঠিক তত্ত্বটাকে যুব সমাজের কর্ণে ঢুকিয়ে দেওয়ার জন্য এই নোংরা কথাগুলো বলছি, আমার জন্য বলছি। আজও জানো আমার যুব সমাজ ফিরে আসুক সঠিক সনাতন তত্ত্বকেই, সনাতনে কোনো নিশাকে জাগা দেয়নি, সনাতনে আমার কোনো নিশাকে আশ্রয় দেয়নি। এই নোংরা কথা বলি কেন? এই স্টেজে বসে কেন নোংরা কথা বলি? এটা কেন সাহস পেলাম কই? এটা আমার বলার অধিকার নেই, তবু বলছি আমার জাতিকে, আমার এই যুব সমাজ যেন আর নষ্ট না হয়। জানুন কত বড় দুঃখ লাগে, কত বড় কষ্ট লাগে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন ইয়াং জেনারেশন ছেলে মদ খেয়েছে মাতাল হয়ে যখন দেখি রাস্তায় পড়ে আছে, তখন হৃদয়ে খুব আঘাত লাগে। ওই সন্তানটা যদি আমার হতো তাহলে আমার কতটা যন্ত্রণা হতো, না জানি ওর মা বাবা কত যন্ত্রণা ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে। যার ছেলে মাতাল হয়েছে সে জানে যে কত বড় যন্ত্রণা। আপনাদের মাঝে দুর্গাপূজা হওয়ার সময় বোতলে মদ কিনে এনে যুবকরা খায়। এই যারা দুর্গাপূজায় মদ খায় এরা একজন সনাতন ধর্ম অবলম্বনকারী নয়, এরা মেলোচ্ছ, এরা মেলোচ্ছ। আজকে আমার এক বাবা বলছে এখানে দুর্গা মন্দির হবে, আমি বলছি একটা মন্দির আছে তারে পারো না রক্ষা করতে, আবার আর একটা কাজ আবার চাও। এটাতেই মুরগিতে পুজো দিবার আসে, আবার দুর্গা মন্দির। এই আবারও লজ্জা দিয়ে গেলাম, আগামী দিনে মুরগিগুলো বাড়ি থেকে পরিষ্কার করুন, এই আশেপাশে বাড়ির। এইবার বলছে শিব ঠাকুর গাঁজা খায় না, শিব ঠাকুর গাঁজা খায়নি। শিবের মতো তেগি কে পাবে? কেউ কোথায় পাবে? সুধা তেজে গরল যার আহার। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পাইলাম না, নাকি? ওরে দেখি নকল পাগল সকল দেশে। গাবো না, গান গাইয়ে কোনোদিন এত কিছু করবো না। সময় প্রায় 9টা বাজে, একটু পরে আমার বিদু বাবা আসবে, ও আপনাদেরকে হরি কথা ভালো করে শোনাবে। আমি হরি কথা বলি না, আমি কিলে নিয়ে কথা বলি। উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের পূর্ণ অবকাঠাম আবার ফিরিয়ে আনতে হবে। এটা আমার দায়িত্ব নয়, শুধু আপনাদেরও দায়িত্ব, আপনাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক সনাতন প্রতিপালন করা। এটা সনাতনের নৈতিক দায়িত্ব। আপনারা যদি এগিয়ে না আসেন, একদিন আপনার পথে বসে কাঁদতে হবে, সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবার থাকবে না।
আপনার সন্তানকে যদি শুদ্ধ ভক্ত তৈরি না করেন, আপনার কর্ণে হরিনাম দেওয়ার মতো কেউ থাকবে না। আজকে অতীব দুঃখের সহিত বলেছি যে যারা মুরগি পোষেন তারা মৃত্যু সময় তার ছেলে মেয়ে হয়তো আপনি যদি ভজন না শিখান, ওই চরণামৃত কি শিখবে না, ওই মুরগিতে যেটার ভিতর নেমেছে ওই মুরগির পা ধোয়া জলই আপনার গালে তুলে দেবে। এইটা থেকে রক্ষা পেতে হলে আপনার সন্তানকে হরি ভজন শিক্ষা দিন, কৃষ্ণ ভজন শিক্ষা দিন, যাতে আপনার সন্তান ভগবত ধামে আপনাকে নেওয়ার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করতে পারে, দুপুটা চোখের জল দিয়ে ভগবানের কাছে কাঁদতে পারে, এমন একটা সন্তান আপনি জন্ম দিন। এতে আপনারও লাভ, আমারও লাভ, আমার জাতির লাভ, আমার ধর্মের লাভ, আমার লাভ। লাভ আছে না? আছে কি না? তাহলে এমন সন্তানটাকে জন্ম দিন। কোন সন্তান? যে সন্তানটা ভগবানের প্রসাদ হয়। প্রসাদ মানে কি? খাওয়া নয়। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা পড়ুক তার প্রতি, সে যেন মানব জীবন ধন্য হয়ে যায়, তার মানব জীবনও যেন ধন্য হয়। মনুষ্যকুলে জন্ম লওয়া এটাই আমাদের সমস্ত কিছু নয়, মনুষ্যকুলে জন্মগ্রহণে করে ভগবত ভজন করা এটাই মানুষের পূর্ণতা জীবনে প্রাপ্তি হওয়া।